এখন যেহেতু মা রয়েছে তাই রাত্রিবেলায় আর কাচা ধোয়া করে রাখছি না। সকালবেলা উঠে ছেলেকে যদি মা ধরে রাখে তাহলে কিন্তু আমি বেশ কাজকর্মগুলো করে ফেলতে পারি। এদিকে সকালবেলায় জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছি। আর কি হয়েছে জানো, আসলে আমাদের যে ট্যাঙ্কির চাবিটা রয়েছে সেটা নামানো রয়েছে, আর ট্যাঙ্কিতে কাচতে কাচতে জল শেষ হয়ে গেছে। এবার তো জল ভরতে হবে, আর আমি কিছুতেই না চাবিটা ওঠাতে পারছিলাম না। আসলে ওই যে চাবিটা নামিয়ে মেন লাইনটা করে ছাদের গাছগুলোতে জল দেওয়া হয়েছিল, তাই জন্যেই চাবিটা নামানো, মানে যাতে ট্যাঙ্কিতে জলটা না যায়, যেহেতু ট্যাঙ্কিটা ভরা ছিল। তো আজকে আমি সকালবেলা কাচা ধোয়া করার পর ট্যাঙ্কিটা খালি হয়েছে। অনেকবার চেষ্টা করার পর মনে হলো না, বৃথা চেষ্টা করছি, এটা আমার দ্বারা সম্ভব নয়। তাই চলে আসলাম কলতলাতে। কলতলায় এসে কল পাম্প দিয়ে তারপর আমি এই যে চাদরটাতে নীল দিয়ে নিচ্ছি। তাছাড়া এমনি কাচা ধোয়া হয়ে গেছে, তার সাথে আমার বাসি নাইটিটাও চেঞ্জ করা হয়ে গেছে। এই যে জলটা চিপে আমি শুধু রেখে দিয়েছিলাম নীলটা দেব বলে, আর কি। এই যে জলের এই পরিস্থিতি হলো। আর অনেক দিন পর কিন্তু আমি এই কলটা টিপলাম, জানো তো। আসলে আমাদের এই কলটা খুব একটা টেপাই পড়ে না, ওই যে সমস্ত কিছু ওই ট্যাঙ্কির জলে কাজকর্ম হয়ে যায়। আর দেখেছো চারিপাশটা কতটা জঙ্গল। অনেকে বলছো কমেন্ট করে, রিয়াঙ্কা তোমাদের বাড়ির আশেপাশটা এত সবুজে সবুজ, বেশ ভালো লাগে। সত্যি বলতে সবুজ দেখলে তো চোখ তো ভালো লাগে, কিন্তু এই যে সময়টায় চারিদিকে ঘাস জঙ্গল হয়ে গেছে, কি যে বিরক্ত লাগে কি বলবো। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা, এই সিম্পল হাউসের রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সিঁড়ি বেয়ে উঠে এসেছি, তো তারপর জামা কাপড়গুলো মেললাম, হাঁপিয়ে গেছি। আজকে দিনটা হচ্ছে সোমবার। সকালবেলায় ঘুম থেকে উঠেই চারিদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি বলবো, মানে দারুণ দারুণ লাগছে হাওয়াটা, ভালো লাগছে। তবে রোদের তাপও কিন্তু কম নেই, মারাত্মক লেভেলের তাপ। মানে এখন এই সকালবেলাতেই এত রোদের তাপ। গতকালকে তো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হওয়ার পরেও সেই ঠান্ডাটা আর হয়নি। আর কি করা যাবে। এদিকে ছাদে দেখো, এই গাছটাতে কত কড়ি এসছে, কিন্তু এখনও ফুল হচ্ছে না। এই দেখো, ঠিক আছে, কত কড়িগুলো বলো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা ফুল একদিনে ফুটবে। যখন ফুটবে আমি তখন তোমাদের এই গাছটা শেয়ার করব। আরও 2টো কড়ি রয়েছে, তবে সেগুলো পরে ফুটবে, কিন্তু ফোটার মতন 11খানা ফুল ফুটবে এই গাছটাতে। কি ভালো লাগবে এই ছোট্ট একখানা টবে 11খানা যদি ফুল ফোটে। আর এই ফুলগুলো যেমনি তেমনি ফুল না, একদম সেই বড় থাবা যেরকম হয় বড়, সেই রকম বড় ফুল হয়। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কেন। চলো নিচে যাই, ছেলে তো খেলছে মায়ের সাথে, আমি যাই, গিয়ে রান্না বসাবো। সকালবেলা কাজকর্ম এক পশলা হলো, তারপরে এবার রান্নার যুদ্ধ।
বাজাচ্ছ? ওটা তুমি কি বাজাচ্ছ? এই 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 খেলা করো। হ্যাঁ 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 খেলা করো। পিপিকে দেখ তো, পিপি কই? রান্না বসাতে না বসাতেই চোখ মুখ দিয়ে একদম ঘাম ঝরছে। দেখো, এই দেখো, দেখেছো? বাপরে বাপ, সকাল সকাল এত গরম দিচ্ছে। বাইরে হাওয়া রয়েছে কিন্তু বাড়ির মধ্যে গরম। এই যেখানে রয়েছে মাছের মুড়ো আর রয়েছে চিংড়ি মাছ, ওই নামিয়ে রাখলাম। মাছের মুড়োটা দিয়ে হবে মুগের ডাল। খেতে খুব ইচ্ছে হয়েছে মুগের ডাল। এবার আমার বর যদি আবার মুগের ডালটা মাছের মুড়ো দিয়ে না খায়, তো তার জন্যে ওর জন্য একমাত্র করতে হবে ডিমের ঝোল। মোচা হবে, চিংড়ি মাছ দিয়ে মোচা হবে। আবার শাক তুলেছি কালকে, সেই শাক কটা হবে। এই তো এইসব রান্না বান্না হবে। আবার বৌদি বললো আমের টক ডাল করেছে, বলছে নিয়ে যাস আমের টক ডাল। তো আমি টক ডাল দেবো, মানে বৌদি টক ডাল দেবে, আমি আবার মাছের মুড়ো দিয়ে ডাল দেবো। আর আমরা কালকে দুজন মিলেই হচ্ছে শাক তুলেছিলাম। এই দেখো, এই যে এই শাক কটা করবো আজকে। আর এই যে মোচা, এই মোচা করা হবে। বৌদি আবার সকালবেলা মোচার বড়া দিয়ে গেছে, দেখবে তোমাদের দেখায়। এই যে হেরিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এই যে সেই হবে না, তবে গরম গরম ভালো লাগে। এটাকে যদি আমি আবার তেলে নেড়ে নিতে যাই না, তখন আবার ইয়ে হয়ে যাবে, তাই না মা? এই যে বড়াটাকে যদি আমি তেলে ইয়ে করতে যাই, তাহলে আবার তিতো লাগবে নাকি? ভাজা বেশি হয়ে যাবে না? ও যদি হাত ভাজা করে দিত। হ্যাঁ, তাহলে ভালো হতো। চলো এবার টপার টপ রান্না করে ফেলি। ফোনে চার্জ নেই, চার্জ দিই, এদিকে গুছিয়ে নিই, পরে আসছি। রান্নাঘরে কিন্তু আগে প্রথমে ভাতটা বসাই, তাই জন্যে ভাতটা প্রথমেই হয়ে যায়। তো গরম ভাতটা নামিয়ে নেওয়ার পর এদিকে কিন্তু শাক ভাজা চলছে। এত ভালো লাগে এই তোলা শাকগুলো খেতে, কি বলবো। এর মধ্যে কিন্তু 5 রকম শাক রয়েছে, জানো তো? গাদা পূর্ণিমা, তারপর হচ্ছে কচু শাক, শান্তি শাক, পাট শাক, আরও কি যেন শাক ছিল। যাকে 5 রকম শাক এর মধ্যে রয়েছে। আর পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে করলাম। আর এখানে কিন্তু মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। রান্না অর্ধেক হয়েছে, এখনো অর্ধেক বাকি। ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, মা ছেলেকে ঘুম পাড়িয়ে দিল। এদিকে ভাত তো হয়ে গেছে, দেখালাম তোমাদের। আর এই যেখানে মোচা আর ছোলাটাকে সেদ্ধ করে রাখা হয়েছে। চিংড়ি মাছটা এখনো ভাজা হয়নি, মোচার জন্য আলুও কাটা হয়েছে। তোমাদের দেখিয়ে দিই, এখানে হচ্ছে মাছের মুড়োটা ভাজা হচ্ছে। আর এখানে ডাল সেদ্ধ দেবো বলে যে প্রেশারে ডাল নিয়ে নিয়েছি। একটু তাড়াহুড়োই করছি, কারণ দেরি হয়ে যাবে নইলে। ওই জন্য প্রেশারেই ডালটা সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর এই এখানে হচ্ছে আমার বরের জন্য ডিমের ঝোল ফুটছে। ও যদি মুগের ডালটা না খায়, এই জন্যেই আর কি এই তরকারিটা করলাম। ওর জন্যই 2টো ডিম করে রাখলাম। হয়ে গেল। এটা বাকির মধ্যে নামিয়ে রাখবো, যেটাও নিয়ে যাবে আর যেটাই খেতে দেবো। এই 2টো বাটিটাও নামিয়ে রেখে দিই। দিয়ে এদিকে মাছের মুড়োটা ভাজা হচ্ছে। মাছের মুড়োটা ভাজা হয়ে গেলে এদিকে ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো, নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিকে এই সাইডে মোচা বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ছেলে ঘুমোলে একরকম, আর ছেলে যদি জেগে থাকে ঘ্যান ঘ্যান করতে থাকে না, কাজে যেন মন বসানো যায় না। কাজ ঠিকঠাকও হয় না, রান্না বান্নাও ঠিকঠাক হয় না। বাইরে হাওয়া দিচ্ছে খুব ভালো, কিন্তু ভালো রোদ রয়েছে। দেখো চোখ মুখের অবস্থা দেখেছো? এই রান্না করতে আসলে ইদানিং খুব ঘামছি। এমনি আমি ঘামি প্রচণ্ড, যখন রান্না করতে আসলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। প্রথমবার আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করব।
খুব একটা আমার বাড়িতে চিংড়ি মাছ দিয়ে করা হয় না, তবে হ্যাঁ এর আগে করেছিল মা। চলো আজকে তোমাদের সাথে মোচার এই রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে জিরে ফোড়ন দিয়ে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিলাম। দিয়েছিলাম কুচনো পেঁয়াজ, তার সাথে আমি মশলা করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, সমস্ত কিছু মশলা করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছটা। মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে আসলো, তখন আমি এই সেদ্ধ করে রাখা ছোলাও দিয়েছিলাম, মানে ছোলা আর মোচা একসাথে সেদ্ধ করেছিলাম। সেদ্ধ করে রাখা এই মোচাটাকে আমি কষানোর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে কিন্তু কোনো জল তোমরা অ্যাড করবে না। এবার ঢেকে ঢেকে শুধু এটা রান্না করতে হবে। নামানোর আগে দেবো গরম মশলা। কি গো, কেন মোচা, মোচা আছে আর একটা প্রিয় জিনিস আছে। কাঁঠালের বীজ। আমাকে বলছে কাঁঠাল খাবো না বীজ খাবা, আমি বলছি বীজ দিলেই ভালো হয়। বীজ কাঁঠাল, তাহলে আবার কাঁঠাল আনতে হবে। নতুন নতুন কাঁঠাল বেরোচ্ছে, না গরম প্রচুর পড়েছে, এই সময় আর কাঁঠাল না খাওয়াই ফ্রিজে ভালো। রেখে দিয়ে খাবো, এখন তো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আজকে মোচাই করছি, চিংড়ি মাছ। কোথায় পেলা? ওই যে বৌদি দিয়েছে কেটে, ওই পাশের বাগান থেকে। ও, পাশের তুমি বাগানে মোচা মোচা করছিলা তাই গিয়ে বলেছিলাম এনে দিয়েছে। চিংড়ি মাছ দিয়ে করছি আজকে। বীজগুলো দিয়ে ওদের দিয়ে দিই। যাই, বাবু ঘুমাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এই দেখ, এই দেখ, এই দেখ। মোচা রান্না একদম রেডি। নামাবো তার আগে গরম মশলা দিয়ে নিলাম। আচ্ছা, তোমরাও কি এভাবে রান্না করো? কমেন্ট করে জানিও। তবে যে বা যারা খেয়েছে সবাই নাম করেছে, আমার বর, আমার মা, বৌদি, দিদি, প্রত্যেকে। রান্না করার পর রান্নাঘরটাকে কিন্তু এখন একদম ক্লিন করে নিচ্ছি। সত্যি বলতে আমার ছোট রান্নাঘর তো, যখন রান্না করি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ভীষণ অগোছালো দেখতে লাগে। কিন্তু কিছু করার নেই, আমাকে প্রচণ্ড তাড়াহুড়ো করে কাজ করতে হয়। একটা টাইমে রান্নাবান্না কমপ্লিট করা, ছেলেকে আবার টাইমে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, প্রত্যেকটা জিনিসে। তবে মা আসলে আমার সত্যি বলতে অনেকটা হেল্প হয়ে যায়, জানো তো। তো যাকে এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে সমস্ত বাসনপত্র মেজে নিচ্ছি। আর প্রচুর বাসন নেমেছে, আমি কিন্তু রান্না করি আর একটা দুটো করে বাসন মাজতে থাকি, তবুও যেন রান্না করার পর সিঙ্ক ভর্তি বাসন থাকে। তবে সেইগুলোকে মাজা ঘষা করে নিচ্ছি। আর গ্যাসের জায়গাটাও কিন্তু একদম ক্লিন করে নিলাম। ছেলে ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকে ফলের রসটা খাওয়াবো, সাথে স্নান করাবো, সমস্ত কিছু। আচ্ছা, এর আগের দিনকে আমি কাঁসার বাটিতে ফলের রসটা করেছিলাম, মানে লেবুর রসটা। অনেকে দেখলাম কমেন্ট করেছো, ফেসবুক ইউটিউব দুটোতেই কমেন্টটা পেয়েছি যে কাঁসার বাটিতে রস করতে না, কোনো স্টিলের বাটিতে লেবুর রসটা করতে। তো অবশ্যই আমি এটা মাথায় রাখছি। সত্যি বলতে কি বলো তো, আমিও জানি কাঁসার বাটিতে করতে নেই, কিন্তু যে তাড়াহুড়ো কাজের মধ্যে না আমার মাথাতেই একদম তখন থাকে না যে এটা আমি ভুল করছি। তবে তোমরা যে আমাকে মনে করিয়ে দিয়েছো, এটা অনেক অনেক ধন্যবাদ। আমি নেক্সট টাইম থেকে কিন্তু অবশ্যই আমি ঠিক করব, কেমন? এদিকে বাসন মাজতে মাজতে ছেলে আমার উঠে পড়েছে, আর উঠে পড়েই মায়ের খোঁজ। মাকে বললাম মা নিচে নামিয়ে দাও, ব্যাস হামা দিতে দিতে আমার কাছে চলে এসছে। চলো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। এখানে রয়েছে শাক ঘন্ট, মানে শাক ভাজা, মোচার বড়া, আর এখানে দুটো বাটিতেই তুলে রাখা রয়েছে ডিমের ঝোলটা। একটা ও খেয়ে যাবে, আর একটা দুপুরের জন্য ওকে দেব। আর এদিকে রয়েছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। ওফ, এখন আমি রাত্রিবেলায় ভিডিওটা বানাচ্ছি, এত ভালো লেগেছে কি বলবো, নেক্সট টাইম আবার করব। আর এখানে রয়েছে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, খুব একটা বেশি করিনি। আর রয়েছে গরম ভাত। রান্নাঘরটাকে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু ছেলের খাবারটা বসিয়েছি। ছেলের জন্য প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে বরকে খেতে দিলাম। বর তো একদম অবাক যে কি ব্যাপার, এত কিছু রান্নাবান্না হয়েছে বাড়িতে। আমি বললাম হ্যাঁ, এত কিছুই হয়েছে। এদিকে কিন্তু ছেলেকে স্নান করাবো, তাই জন্য সব কিছু গুছিয়ে নিলাম।
অনেকক্ষণ পর আসলাম, এদিকে ফ্রিজে ছিল দুটো আইসক্রিম, বার করলাম, মা আর আমি খাবো। চকোবার, বাটারস্কচ এইগুলো আমার বেশ ভালো লাগে, সাথে ভ্যানিলাটাও ভালো লাগে। তো যাকে এদিকে কিন্তু আমি আইসক্রিম নিয়ে যাচ্ছি, আর আমার ছেলে যখন দেখলো, ব্যাস দেখে ও ভাবছে কী ব্যাপার, মা এটা কী নিয়ে এসেছে। ও তো ভীষণ এক্সাইটেড, হাতে নেবে। তো মাকে এখানে দিলাম আর আমি একটা নিলাম, আর ছেলে অবাক হয়ে তাকিয়ে দেখছে যে কি নিয়ে আসলো, আমাকে তো দিচ্ছে না। মানে আমরা যদি কিছু খাই, ব্যাস আমার ছেলে পুরো হা করে তাকিয়ে থাকে। তবে ওকে তো আমি বাইরের কোনো কিছু দিই না, আইসক্রিম তো দূরে থাক। তবে এবছরটা নয় আমি দিলাম না, সামনের বছর কিন্তু দেখবে আমার সোনা পাপা তো অনেকটাই বড় হয়ে যাবে, কথা বলতে শিখে যাবে, তখন কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য মনে হয় আমার মতনই পাগলামি করবে। এই প্যান্ট আর এই যে গেঞ্জি নিয়ে আসলাম, ওকে এখন রেডি করাবো। তার আগে পটি করলো, ক্লিন করিয়ে দিলাম। আর এখন ওই প্যান্ট গেঞ্জি নিচে নামিয়ে নিয়ে ও এখন প্যান্ট দিয়ে মোছামুছির কাজ করছে। বুঝতে পারছো তোমরা কতটা পাকা হয়েছে? বুঝতে পারছো তোমরা? পাপা, এই যে তাকাও, একবার তাকাও। কি হচ্ছে কি দুষ্টু? দুষ্টু, দেখেছো কি দুষ্টু করছে? বিকেলবেলা ঘুমটা মনে হচ্ছে ফ্রেশ হয়েছে নাকি? ফ্রেশ হয়েছে ঘুম? কি দুষ্টুমি শুরু করেছে। চল দে দে, এটা দে, আমায় দে, আমায় দে, আমায় দে, আমায় দে, আমায় দে, আমায় দে। এখন রেডি হতে হবে, ঠিক আছে? রেডি হতে হবে, ওঠো ওঠো, রেডি হতে হবে, ওঠো। গুড। এই যে তোমাদের রৌনক সোনা একদম রেডি। তুই তো বাবা, হ্যাঁ টিপ টিপ পরিয়ে দিয়েছি। চুলটার দিকে দেখি 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 দেখি, শ্যাম্পু করেছো না, একটু সিল্কি সিল্কি চুল হয়ে রয়েছে, সিল্কি সিল্কি। না বাবা, শ্যাম্পু করিস না, ওই জন্য সিল্কি সিল্কি চুল। না বাবা, তোমাদের আছে নাকি সিল্কি সিল্কি চুল? আমার পাপার আছে সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুল। না বাবা, চলো চলো একটু বাইরে দেখবে আসি, চলো। এটি হেসে দাও, এটি হেসে দাও, এটি হেসে দাও, এটি হেসে দাও। ও ওটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছ না? দাও, আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও, এটা দিয়ে দাও। এটি হেসে দাও তো। মা যা বলে দিচ্ছে। আচ্ছা একটু টাটা বলে দাও, টাটা বলে, টাটা টাটা। আরে এবার তাই তাই দাও, তাই তাই দাও, একটু তাই তাই, তাই 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 মামা বলি যায়, তাই 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 মামা বলি যায়। এই যে বড় মা কই বাবা? বড় মা, তোমার বড় মা কই? দেখো একটু বড় মা কোথায়? বড় মা, ও বড় মা। ওরে বাবা, নম করতে যাচ্ছে। বড় মা, ও বড় মা, নমো নমো নমো। দু হাত একসাথে করে নমো করতে হয়তো, দু হাত একসাথে করো। এখন মুড নেই, ঠিক আছে? সবসময় মুড থাকে না, তোমরা বোঝো না? এখন মুড নেই, এখন একটু বাইরে বেরোবে। ছাড়ো, ওটা ছেড়ে দাও, ছেড়ে দাও, চলো। শুভ সন্ধ্যা। তো এখন ঘড়িতে প্রায় ওই 7টা মতো বাজে, ও কাজ থেকে আসলো, আমরা এখন রেডি হয়েছি। তো এই যে এই ড্রেসটা পরেছি জিন্সের ওপর, তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই এখান থেকে। এই দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। এখন মা বাড়িতে রয়েছে, আমরা যাচ্ছি একটুখানি ফুচকা খেতে, অনেকদিন ফুচকা খাওয়া হয় না। তো বললাম ওকে, তো এখন আমি ছেলেকে নিয়েই যাচ্ছি, কারণ ও তো বেরোয় না বাড়ির থেকে। তো আমরা 3 জন মিলে এখন বাইকে করে বেরোচ্ছি, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমরা একটুখানি এরকম ওয়েদারে একটু ফুচকা খেয়ে আসি। চলো তাহলে যাওয়া যাক। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিই, এই ড্রেসটা নতুন পরলাম, কেমন লাগছে জানিও। চলো টাটা। আজকে রাতের খাবারে রয়েছে গরম গরম রুটি, পটল আলুর তরকারি, আর সাথে রয়েছে দুধ। আজকে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধে বলতে ওই 8:30টার দিকে। বাইরে থেকে আসলাম, এসে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে এবার ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। বিশ্বাস করবা না, ঘুমাতে গিয়ে আমার কিছু কাজ পেন্ডিং পড়ে গেল, কি যে বিরক্ত লাগছে এখন। কিন্তু এখন এই রাত্রিবেলায় আর ইচ্ছা করছে না আমি সেই কাজগুলো করি, কারণ এডিটের কাজ রয়েছে আবার। তো যাকে কালকে এখন যদি আমি এডিটের কাজটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়তে পারি, তাহলে কালকে দুপুরবেলার দিকে আমি সেই কাজগুলো করে নিতে পারবো। এই যে ছেলেকে খাওয়ালাম, এখনও ঘুমিয়ে মানে ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতেই খায় আর কি।
আর তার সাথে আরও একটা কাজ করলাম, সেটা হচ্ছে প্যাম্পাসটা অর্ডার করে দিলাম। আজ 2-3 দিন ধরে আমি ভাবছি করব এই করতে করতে দেরি হয়ে যাচ্ছে। এবার অনলাইন থেকে অর্ডার করা হয় তো, এবার দেখা গেল যেগুলো রয়েছে সেগুলো শেষ হয়ে গেলে আমাকে আবার বাইরে থেকে এক্সট্রাভাবে আলাদা কিনতে হয়। তো তার জন্যে সময় থাকতে অর্ডার করে দেবো আর কি। তো জানি না চলে আসবে কি না, শেষ হয়ে যাবে মনে হয়। আর কটা আছে, 7-8টা মনে হয় আছে, চলে আসবে, বেশি দিন দেরি করে না এখন মিশো। যাকগে চলো ব্লগটা শেষ করব। মায়ের ওর খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো, খেয়ে নিয়ে তারপর ঘুমবো। চলো আজকের মতন টাটা, ভালো থেকো, শুভরাত্রি জানাই সবাইকে।